মানুষ কিন্তু ধর্ম তৈরি করেছে, ভগবানের সঙ্গে ভগবানের বিভেদ তৈরি করেছে। কালী ভক্ত তারা কৃষ্ণ ভক্ত হবে না, এটা নয়। যারা প্রকৃত উচ্চ মার্গের সাধন ভজন করেছেন তারা জানেন যে যে মা সেই কৃষ্ণ সেই শিব, তিনি কিন্তু পূর্ণ ব্রহ্ম সনাতন। কোন সাপ যখন ঘুমোয়, গর্তের কাছে ঘুমোয়, আস্তে কোন সাপ যখন ঘুমোয় তখন সে নিস্তেজ হয়ে থাকে, কারণ সে ঘুমন্ত। কিন্তু সেই সাপটা যখন সবসময় কি ঘুমোয়, সেই সাপটা তো প্রণাম তোলে, দংশন করে, ছবল মারে, তখন একটা তার রুদ্রমূর্তি, তখন তার একটা ভয়ঙ্কর রূপ। আমি বলতে চাইছি সেই সাপ একটাই, সেই যখন ঘুমোচ্ছে তখন সে নিস্তেজ সহিষ্ণু, তখন সে শান্ত। সেই ব্রহ্মের যে শান্ত মূর্তি, সেটা হচ্ছে স্বয়ং গোবিন্দের রূপ, নারায়ণের রূপ। আর ওই ব্রহ্মেরই যখন ভয়ঙ্কর মূর্তি, সেটা হচ্ছে মা কালী। এটা রামকৃষ্ণের কথা, এটা আমার কথা না। ওই যে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না যে যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব এক। স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রী গেল বাবার বাড়ি, দুদিন পরে ছেলেরা গেল মামার বাড়ি। এবারে স্বামীর যখন একটু রাগ কমেছে, সে ভাবছে বাহ, স্ত্রী গেল বাবার বাড়ি, ছেলেরা গেল মামার বাড়ি, তাহলে আমি কোথায় যাই? কোথায় যাই? তাহলে জায়গা সেই একটা, জায়গা একটা, কিন্তু নামের তফাৎ। ওই জন্য আমরা বোকা বলে ধর্মকে নিয়ে এত কিছু করব। আমরা বোকা বলে দেখুন, মানুষ কিন্তু ধর্ম তৈরি করেছে, মানুষের ভগবানের সঙ্গে ভগবানের বিভেদ তৈরি করেছে। কালী ভক্ত তারা কৃষ্ণ ভক্ত হবে না, এটা নয়। যারা প্রকৃত উচ্চ মার্গের সাধন ভজন করেছেন তারা জানেন যে যে মা সেই কৃষ্ণ সেই শিব, তিনি কিন্তু পূর্ণ ব্রহ্ম সনাতন। এখন এক ভদ্রলোক, বিষয়টা কেমন দাঁড়িয়েছে জানেন, বাঁধাকপির তরকারি খাওয়ার জন্য এক ভদ্রলোক একটা কফি এনেছে, তার স্ত্রীকে দিয়ে বললো, গো এটা আমি দুপুর বেলা খাবো, ডিউটি থেকে এসে তুমি ভালো করে রান্না বান্না করো। এখন বউকে দিয়েছে, যে মেয়েটাকে দিয়েছে সে রান্না বান্না শেখেনি, জানে না। এখন কফিটাকে হাতে নিয়ে ভাবছে কফির পাতাগুলো ছাড়ায় ভেতরে কফি থাকবে, সব পাতাগুলোকে ছাড়াতে লাগলো, সব পাতা ছাড়িয়ে ফেললো, কিছুই পেল না, যেটা পেলো সেটা ফেলে দিল। স্বামী খেতে বসে দেখছে বাঁধাকপির তরকারি হয়নি, বলি কই কফি কই? বলি তুমি এমন কফি আনলে আমি তো কফি খুঁজে ফেলে ফেলা। বলে বোকা কোথাকার, এই গোটাটাই বাঁধা। যারা ধর্মের পাতা ছড়ায়, ধর্মকে নিয়ে এইসব করে, ঝগড়াঝাটি মারপিট অশান্তি করে, তারা কখনোই ধর্মের মূল গোড়াটাকে পায় না। যে আমাদেরকে ধারণ করে রেখেছে সেই তো ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কালী মূর্তি ধারণ করলেন। আজকে শনিবার, আজকে অমাবস্যা শনিবার দিনকে গোবিন্দ নিধুবনে দাঁড়িয়ে বাঁশি বাজালেন। এখন বাঁশি শুনল কে? বড়াই মা শুনলেন। যিনি বাঁশি বাজালেন তিনি শুনলেন। মা দুর্গার অন্য একটা রূপ হচ্ছে যোগমায়া বড়াই, এবং রাধারানী শুনলেন। যখন বাঁশি বেজেছে গোবিন্দের, অমনি রাধারানীর কর্ণে প্রবেশ করলো। আর যেই না প্রবেশ করলো, রাধারানী সেই বাঁশির প্রতি উদ্দেশ্য করে বলছেন, বাঁশি মরিল মরি আমায় বাঁশিতে দেখেছে কে? মরিল মরি আমায় বাঁশিতে দেখেছে কে? আমি মনে ভাবি ঘরে রব উলুধ্বনি, কোথাও যাব না। মনে ভাবি ঘরে রব, কোথাও যাব না। মনে ভাবি
ঘরে রব কোথাও যাব না ওই বাহিরে বাজিল বাঁশি বলো কি করি আমায় বাঁশিতে ডেকেছে কে মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে ওরে বাঁশি তুই কোথায় থাকিস আর আমি কোথায় থাকি তুই কোথায় থাকিস না যেখানে গোবিন্দের অধরামৃত সব সময় বিরাজ করছে গোবিন্দের সেই অস্থির মধ্যে তুই বিরাজ করিস আর আমি যেখানে থাকি আমার শাশুড়ি আমার ননদ আমার স্বামী আমার পাড়া প্রতিবেশী এরা সবাই আমাকে বাধা দেয় কষ্ট দেয় ওরে বাঁশি তুই কি জানিস না হ্যাঁ যে আমার কত কষ্ট একটা কথা মনে রাখতে হবে যে যার জীবনে যত বেশি বাধা তার তত আধ্যাত্মিক পথে উন্নতি যার জীবনে যত বেশি বাধা তার জীবনে তত আধ্যাত্মিক উন্নতি কারণ ক্ষুধা লাগলে খাদ্য গ্রহণে পরিতৃপ্তি পিপাসা লাগলে পানীয় গ্রহণে পরিতৃপ্তি আমাদেরকে অনেক কিছু ভক্ত জীবনে অনেক কিছু নিয়ম মানতে হয় অনেক সহ্য করতে হয় ওই জন্য বলে না যে এই মায়ার সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকার ভক্তির অতুল শক্তি ভক্তি বিনা নাহি মুক্তি ভক্তি তোমার যায় বলি উচ্চতর শিরোপরে চাহ যদি উঠিবারে তাহলে আগে করো মূল আলিঙ্গন সদাই তৃণাদপি হও প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও তবে তো শত্রু স্কন্ধে করিবে আরোহ আর যার কাছে অহংকার তার কাছে অন্ধকার এ বিশ্ব জ্ঞানীর ভান্ডার আত্মতত্ত্ব জ্ঞানহীন হয়ে পাশব জনম পেয়ে মানুষ আর পশুর মধ্যে তো তফাৎ আছে মানুষ খায় পশু খায় মানুষ উত্তেজনায় সারা দেয় পশু দেয় কিন্তু মানুষ যেমন করে ধর্ম আচরণ করতে পারে কোনো পশু পক্ষী কিন্তু পারে না সর্বশ্রেষ্ঠ জন্ম মানব জন্ম আত্মতত্ত্বহীন হয়ে পাশব জন্ম পেয়ে এই সংসারে বেঁচে থাকা বিড়ম্বনা তা ওই জন্য ক্ষমা তুল্য ধর্ম মানব তুল্য জন্ম কার্তিক তুল্য কায়া বট তুল্য ছায়া গোলক তুল্য ধাম তেমনি আমার মধুর হরিনাম হরিবসনে যারা আসে তারা ভক্ত তাদেরকে সহিষ্ণু হতে হয় একটু নিয়ম মেনে চলতে হয় আমার কারণে কারোর যদি কৃষ্ণ ভজনে কষ্ট হয় দুঃখ হয় তাহলে আমি তার ভজনে বাধা দিচ্ছি বলে আমার বৈষ্ণব অপরাধ হয় বৈষ্ণবে তো হয় যদি কারো ক্ষুদ্র অপরাধ তবে মহা মহা ভজন উঠে পড়ে যায় বাদ যদি কেউ ঘুমোচ্ছে তার ঘুমটাকে থামিয়ে দাও উঠিয়ে দাও যদি কেউ কথা বলছে তার কাছে হাত জোর করে বলো মা বাবা কথা বলার অনেক সময় পাবে কিন্তু কীর্তনে বলো না কারণ এখানে একমাত্র ভক্তি বিরাজ করে আপনার টাকা আছে আপনি সব কিনতে পারবেন উলুবেড়িয়া বাগনান কলকাতার বড় বড় শপিং মলে যান আপনি যা খুশি কিনুন বাগের দুধ পর্যন্ত কিনতে পারবেন কিন্তু টাকা দিয়ে আপনি ভক্তি কিনতে পারবেন ভক্তি থাকে ভক্তের কাছে ওই জন্য খুব সুন্দর মহাপ্রভুর একটা রামানন্দকে প্রশ্ন করেছিলেন যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি এই জগতে সব থেকে বড় ধনী কে বলে এই জগতে সেই বড় ধনী রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী কীর্তির মধ্যে জীবের কোন বড় কীর্তি না কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তং যদি কৌতূহল লভ্যতে তত্র ললিয়মপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃত লভ্যতে কোটি জন্মের সুকৃতি ছাড়া ভক্তি প্রাপ্তি হয় না ভগবানের কাছে কৃপা আছে দয়া আছে ভক্তি নেই
ভগবান তার কাছে একটা ঝোলা থাকতে জানতেন, ওই ঝোলা থেকে কাউকে কিছু দিতেন না, ঝোলাটা নিজের কাছে রাখতেন। হঠাৎ একদিন একটা মানুষের সাথে তার দেখা হয়ে গেল, ভগবানকে দর্শন করে চরণে লুটিয়ে পড়লো, কি সুখ, কি আনন্দ প্রভু। আমি অনেকদিন ধরে ভাবছি, অনেক দিন থেকে ভাবছি যে দেখা করবো, কিন্তু তোমার আর দেখা পাই না প্রভু, তোমাকে দেখতে পেলাম। আমার মনের কথা বলি, বল কি মনের কথা? মনের কথা হচ্ছে যে আমার ঘর বাড়ি নেই, একটা খুব বড় বাড়ি দিন যেন আমি খুব ভালোভাবে থাকতে পারি। বলে ঠিক আছে, তুমি একটা বাড়ি দিলাম। বাড়ি হলো। আবার কিছুদিন পরে লোকটা এসে বলছে যে আমাকে কিছু টাকা পয়সা দিন, খাবো কি, শুধু বাড়িতে থাকলে হবে, খেতে হবে না? বলে ঠিক আছে, কিছু টাকা পয়সা আমি তোকে দিয়ে দিলাম, আসবাবপত্র দিয়ে দিলাম। আরো কিছুদিন পরে সেই লোকটা এসে বলছে, ভগবান আমাকে বাড়ি দিলে, টাকা পয়সা দিলে, এবার একটু খ্যাতি যশ সম্মান দিতে হবে, মানে এক কথায় যেন সবাই আমাকে চিনতে পারে। বলে ঠিক আছে, আমি সেটাও তোকে দিলাম। এখন সেটা নিয়ে মানুষটা চলে যাবার পর অনেক দিন পর ভগবানের কাছে এসে হাত জোর করে বলছে, প্রভু তুমি তো আমাকে সব দিলে, কিন্তু মনে আমার শান্তি নেই কেন, মনে আমার সুখ নেই কেন, কেন শান্তি নেই? এত কিছু আমার আছে কিন্তু শান্তি নেই, সম্মান আছে, খ্যাতি আছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, কিন্তু মনে যেন কোথাও আমার অশান্তি। আচ্ছা ভগবান, তোমার এই ঝোলার মধ্যে কি আছে? ওটা আমাকে যদি বলে, দাঁড়া, ওটার দিকে তাকাস না, এটা আমি কাউকে দিই না আর দেবও না। বলে এটা তো বলবে যে ঝোলার মধ্যে কি আছে। বলে এতদিন যা চেয়েছিস আমি তোকে দিয়েছি, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে যত অশান্তি, ঝগড়া, ঝামেলা, কাটাকাটি, মারামারি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, খ্যাতি যশ সম্মান তোকে দিলাম, এখানে শান্তি নেই। আর এই ঝোলার মধ্যে আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে অনাবিল আনন্দ, অনাবিল ভক্তি, অনাবিল প্রেম। এটা আমি তাকেই দিই যাকে উপযুক্ত মনে করি। আমাদেরকে ভগবান উপযুক্ত মনে করেছেন বলেই আমাদেরকে প্রেম দান করেছেন, ভক্তি দিয়েছে বলেই আজকে আমরা কীর্তন শ্রবণ করতে আসতে পেরেছি। আর এখানে বসে অন্য কোন রকম আলোচনার মধ্যে যদি মেতে যান তাহলে সব থেকে ক্ষতিটা আপনার হবে। গলায় তুলসীর মালা পড়লে, তিলক সেবা করলে, গুরু দীক্ষা নিলে, নিরামিষ ভোজি হলে, একাদশী করলে আপনি যদি কোনো পাপ করেন সব থেকে বড় পাপী আপনি হবেন। কারণ সাজা বৈষ্ণবের সাজা বেশি, সাজা বৈষ্ণবের সাজা বেশি। আর নিজের ভজন সাধনের কথা অন্য কাউকে বলতে নেই। কোথায় বলতে হয় না? যেখানে একমাত্র মনের মানুষ পাওয়া যায়। আপনার ভজন কথা না কহিও যথাতথা, আর যদি কইতে হয় তাহলে কহিও সেথা, ভজনের ভজনিয়া যেথা, মনের কথা বলিও সেথা। হরি বল। রসিক না হলে রসের সন্ধান পাওয়া যায় না। ওই জন্য বলছে আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসনের শোভা হলো আপনাদের মতো ভক্ত মণ্ডলী। এখানে প্রত্যেকের উদ্দেশ্য থাকে। যে ছেলেটা মায়ের দুধ খায় তার লক্ষ্য থাকে খিদে পেলে মায়ের বুকে হাত দেয় কি মুখ দেয়, কারণ সে জানে যে সেখানে তার খাদ্য। শিশুর ইহানি লক্ষ্য মাতৃস্তন পানে। আর যে মাতাল হয় তাকে রাজভোগ দিন, সোনার পালঙ্কে শুতে দিন, এসি গাড়িতে ঘুরিয়ে নিয়ে বেড়ান, আপনাকে যাই, আপনি তাকে যত সম্মানই দিন, সন্ধ্যাবেলা হলে তার কিন্তু বোতল ছাড়া চলে না। মাতালের লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজি পুঁজিবারে পতির চরণ। যে পতিব্রতা রমণী সে পতি ছাড়া জানে না, যাতে স্বামীর ভালো হয়, স্বামীর যাতে শান্তি হয়, স্বামীর যাতে ধর্মে অগ্রগতি হয়। আর কুলোটার লক্ষ্য শুধু কৃষি হরে পর পুরুষের মন। বানরের লক্ষ্য ফলের বাগান, শকুনের লক্ষ্য দুর্ভাগারের সন্ধান, নিন্দুকের লক্ষ্য পরনিন্দা গ্লানি, আর শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি। পণ্ডিতের লক্ষ্য জ্ঞান উপার্জন, আর হরিবাসনে যারা আসে তারা ভক্ত, তাদের লক্ষ্য হয় আমার নিতাই গৌরাঙ্গের শ্রীচরণ। হরি বল।
ওই জন্য এখানে বসে যথার্থ ফল লাভ করার চেষ্টা করতে হয়। অমাবস্যাতে বাঁশি বাজলো, এখন বাঁশি শুনলো কে না? বড়াইমা শুনলেন, রাধারানী শুনলেন। বড়িমা সোজা চলে এলেন রাধারানীর কাছে। নাতনি, ও নাতনি, কি হয়েছে তোর? সোনারো না তিনি ধনী, এবারে মিলাইব নীলমণি। সোনারো না তিনি ধনী, মিলাইব নীলমণি। এবারে সোনারো না তিনি ধনী, মিলাইব নীলমণি। সোনারো না তিনি ধনী, মিলাইব নীলমণি। সোনারো না তিনি ধনী, মিলাইব ও নীলমণি। বলি মিছা কেন ভাব ঘটাবো অঘট। এবারে কালী পূজার ছাল করি আমি লই যাব যথা। কালী পূজার ছল করি লয়ে যাব যথা হরি। এবারে মনোবাঞ্ছা করাবো পুরো, হবে কৃষ্ণ দর্শন। বলি বিকাশ হবে লীলা শত, বিকাশ হবে লীলা শত। আমি অমাবস্যায় দেখিব যুগল নয়ন আমার হবে সফল। আমি অমাবস্যায় দেখব যুগল, বিকাশ হবে লীলা শত। কুলের কুলবধূকে অনেক কিছু নিয়ম মানতে হয়। শাশুড়ির অনুমতি ছাড়া কোথাও যাওয়া নিষিদ্ধ। শাশুড়ির অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, আগে নিয়ম ছিল। কিন্তু এখন তো আর বৌমা নয়, এখন বোমা। যে ফ্যামিলিতে এসে ফাটবে তার চারিদিক ফাটিয়ে দেবে। আগে ভাই ভাই ফাটল ধরবে, কি বলেন? জয় নিতাই, মিথ্যা বলছে কি? এখন মায়েরা আপনারা একটু চিন্তা করুন যে কলিযুগে আপনাদের সাজ পোশাক কি ঠিকঠাক আছে? পতিব্রতা রমণী মাথার মধ্যে সিঁদুর নেবে, সদবা স্ত্রীলোকদের কথা বলছে, মাথার মধ্যে সিঁদুর থাকবে, হাতের মধ্যে শাখা থাকবে। সিঁদুর যত জলজল করবে, একদম মোটা হবে, স্বামী তত দীর্ঘ পরমায়ু লাভ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে এখন কলিযুগের বোমারা এত সরু করে নেয়, ওই জন্য দিনে দিনে স্বামীরা কিন্তু সরু হচ্ছে, হচ্ছে না? আস্তে স্বামীরা ওই কারণে সরু হচ্ছে। আবার স্মৃতিটা সাইডে অনেকে করে, আর যারা সাইডে করে তাদের স্বামী কত বলবো, বাড়িতে শাড়ি নেই, ঢলঢল একটা পোশাক, হ্যাঁ, ঢোল কম্বল, আর যখন বাইরে যাবে তখন চুড়িদার পরে যাবে। বিবাহিত নারীর লক্ষণ কি? প্রতিভিন্ন গতি অন্য নাহি নারী গণে, ব্রত তীর্থ পূজা হোক প্রতিরোচনে। এই নিয়ম কিছু মানতে হয়, আমাদের তো গোটাটাই ভুল। আচ্ছা এটা বলুন তো, ফুচকা ভালো না পনির ভালো? আস্তে, ফুচকা ভালো না পনির ভালো? কোনটা ভালো? উত্তর নেই কেন? আপনারা নিশ্চয় বলবেন পনির ভালো। তাহলে পনির যদি ভালো হয় তাহলে ফুচকার দোকানে এত ভিড় কেন? দুধ ভালো না মদ ভালো? হ্যাঁ, কিন্তু যে দুধের ব্যবসা করে তার ব্যবসা চলে না, আর যে মদের ব্যবসা করে সে অন্ধকারে বিক্রি করুক,
সেখানে দলে দলে মানুষ খেতে যাবে। যে কলিযুগে গীতা ভাগবত রামায়ণ মহাভারত রাস্তার ধারে পড়ে থাকবে, লোকে কিনতে চাইবে না, আর পায়ের চটি এসি শোরুমে মর্যাদায় বিক্রি হবে। যে কলিযুগে সন্তান যাবে তীর্থ করতে, কুম্ভ স্নান করতে, এই যে দলে দলে মানুষ যাচ্ছে, তীর্থে গিয়ে কি লাভ যদি তোমার পরিবারটাকে একটা তীর্থ করে দাও। যার বাড়িতে ভক্তি দেবীর বন, বৃন্দা দেবীর বন, যার বাড়িতে গোমাতার সেবা হয়, যার বাড়িতে পিতামাতার সেবা হয়, যার বাড়িতে ঠাকুর সেবা হয়, যার বাড়িতে কুললক্ষ্মী সবসময় আনন্দে থাকে, ঘরের বউ কুলবধূ সুখে থাকে, যার বাড়িতে সকাল সন্ধ্যা ভগবানের নাম হয়, ভগবানের সেবা হয়, উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি হয়, তার তীর্থে না গিয়েও কোনো, তার তীর্থে গেলেও কি না গেলে কোনো লাভ নেই, তার বাড়িটাই একটা তীর্থস্থান হয়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঠিকঠাক আছে? কলিযুগ। দেখুন, সন্তান জন্ম নেবার পর কি করতে হয় না, কানে নাম দিতে হয়, অন্নপ্রাশনের সময় প্রসাদ দিতে হয়, কি জন্মদিন, এখন তো জন্মদিন পালন করে একটা ফ্যাশন হয়ে গেছে। জন্মদিনে আমরা কি করি? আগে ছিল কি প্রসাদ ভগবানকে দেওয়া, নিবেদনের পর সেই প্রসাদ দেওয়া হতো, সন্তানের মুখের মধ্যে সেই প্রসাদ দেওয়া হতো। কিন্তু এখন কি হচ্ছে? এখন কেক আসছে, হ্যাঁ কেক আসছে, আর কেক যে কি দিয়ে তৈরি হচ্ছে কে জানে। কেকের উপরে মোমবাতি দিয়ে, তারপর কি হচ্ছে না, কেকটাকে মোমবাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, তখন কি বলছে, হ্যাপি বার্থডে, বার্থডে। একটা কথা মনে রাখতে হবে যে কারোর জীবনে প্রদীপ নিভিয়ে দিয়ে তার মঙ্গল করা যায় না। আলো জ্বালো, প্রদীপ প্রজ্বলিত করো। এ তো জন্মদিন বললাম, আর যখন শ্মশান যাত্রীদের সাথে যাই আমরা, শ্মশানে তো বহু মানুষ যায়, কিছু একটা মজা তো আছে। আবার অনেকে শ্মশান যাবার নামে চাকরি অফিস পর্যন্ত ছুটি করে শ্মশান যায়। কেন যায়? এটা ইসলাম ধর্মে নেই, এটা আমাদের ধর্মে। ওরা সাদা পোশাক পরে যায়, মর্যাদা দেয় সেই জায়গাতে, আর আমরা যাওয়ার সময় তবু ভালো যাই, আসার সময় কি ঠিকঠাক আসি শ্মশান থেকে? সবাই তো এক একজন মৃত মানুষের মতো, কাউকে টলিতে করে, কাউকে গাড়িতে করে আনতে হয়। এটা নয়। শ্মশান হচ্ছে আমাদের শেষ দিনের বন্ধু, শ্মশানকে প্রণাম করতে হয় যে হে শ্মশান বন্ধু, মৃত্যুর পর যেন তোমার কোলে আমার ঠাঁই হয়, এগুলো মানতে হয়। এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের যে বাঙালি আমাদের সংস্কৃতিকে ভুলে গেছে। মায়াপুরের মাটিতে এই যে ভাগবত বলে একটা ছেলে কিছুদিন আগে বিরাট ভাইরাল হয়েছিল কথাটা, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। আমরা বাঙালি বলতে পারছি না, ওরা বাইরের মানুষ, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, ফ্রান্স, সারা দুনিয়ার এমন কোন দেশ নেই যে ইস্কনের সঙ্গে যুক্ত নেই। তারা মুখে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ। আর যাদের ঘরে নিতাই গৌর জন্ম নিল সেই বাঙালি আমরা নিতাই গৌরাঙ্গের জয়ধ্বনি দিতে লজ্জা করি, ভয় করি। এটা আমাদের দুর্বলতা। মুসলিমদের ক্ষেত্রে সেটা হয় না। অন্যান্য ধর্ম যেভাবে সম্মান দেয় ধর্মকে আমরা দিতে পারি না সেটা, তবে এখন অনেকটা এগিয়ে চলেছে। নিতাই গৌর তোমার আনন্দে হরি বল, হরি বল। এখন অনুমতি নিতে হবে শাশুড়ি। হ্যাঁ, রাধারী প্রভুতি মাই তুরি তহি চলে যায়, জটিলা কুটিলা পাশে গেলা, বরিমায়ে দরসিয়া জটিলা হরস হইয়া বসিতে আসন পাতি দিলা। বাহ, ওরে কুটিলে তাড়াতাড়ি, আরে জলধারা দে, উলুধ্বনি কর। এই দেখ বড়াই মা এসেছে, এসো বড়িমা। শোনো শোনো বড়িমা, সৌভাগ্যের সীমানা,
শোনো শোনো বুড়িমায় সোহাগের সীমানায় শোনো শোনো বুড়িমা সোহাগের সীমানা শোনো শোনো বুড়িমায় সোহাগের সীমানায় ওমা প্রণতি জানায় ও চরণে প্রণতি জানায় ও চরণে মাগো প্রণতি জানায় ও চরণে মাগো আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে ওই শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে বুড়িমা ও গো বুড়িমা পদধূলি পড়িল ভবনে মাগো পদধূলি পড়িল ভবনে শুভ দিন শুভক্ষণ সব তো জানিস, কিন্তু আজকে আয়োজন কি? আজকে অমাবস্যা। অমাবস্যাতে কার পুজো হয়? পূর্ণিমাতে কার পুজো হয়? মাইনা বলো। পূর্ণিমাতে নারায়ণ লক্ষ্মীর পুজো, আর অমাবস্যাতে কালী পুজো। তা কালী পুজোতে কি লাগে? জবা ফুল লাগে, বিল্লপত্র লাগে, হ্যাঁ, নৈবেদ্য লাগে, শাড়ি লাগে, আলতা লাগে, কত কিছু, ঘট লাগে। কই তোর বাড়িতে তো কোনো আয়োজন নেই? তাছাড়া তোর বাড়িতে তো সদপা আছে। কি রে, বুঝতে পারছিস না? অমাবস্যাতে কার পুজো হয়? বলি আজি অমাবস্যা তিথি, এবারে চিরকালের আছে রীতি। ও অমাবস্যা তিথি চিরকালে আছে রীতি। আজি আজ অমাবস্যা তিথি চিরকালে আছে রীতি। বলি শ্যামা পদে করিবে পূজা, শ্যামা পদে করিবে পূজা। এবারে চির আয়ুষ্মতী হবে। অবতারীয় কল্যাণ হবে নিবারণ গো, অকল্যাণ হবে নিবারণ। বলি তার পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়। এবারে যেজন পূজে শ্যামা পায়, পতিরায়ু বেড়ে ওই যায়। যেজন পূজে শ্যামা পায়, পতিরায়ু বেড়ে যায়। যে বাপু যে শ্যামা পায়, পতিরায়ু বেড়ে যায়। ওই যেজন পূজে শ্যামা পায়, পতিরায়ু বেড়ে যায়। পূজে শ্যামা পায়, এই অমাবস্যা ওই যেজন পূজে শ্যামা পায়, এই অমাবস্যা নিশা, 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 পূজে শ্যামা পায়, এই অমাবস্যা নিশা। পূজে শ্যামা পায়, পতিরায়ু বেড়ে যায়। ওই অকল্যাণ হবে নিবারণ গো, শ্যামা পদে করিব পূজা। তোর বাড়িতে দুজন বিধবা কুটিরা, স্বামীর নাম কি?
নির্মাল্য ঘোষ। আর জটিলার স্বামীর নাম কি? গোলক ঘোষ। বিধবারা কিন্তু কালী পুজোর মাহাত্ম্য এবং কালী পুজোর পূর্ণ কৃপা প্রাপ্ত হতে পারে না। আজকের দিনে কালী পুজো কেন না? সদবা স্ত্রী লোকদের জন্য। কারণ স্বামী আছে, আর স্বামীর যাতে ভালো হয়, স্বামীর কল্যাণ হয়, পরিবারের কল্যাণ হয়। কারণ কুলের লক্ষ্মী হচ্ছে মূল। আমাদের সনাতন ধর্মে বলছে বাড়িটা কার? গৃহকে গৃহ নয়, গৃহিণীকে গৃহ বলছে। পতিব্রতা রমণী কুল লক্ষ্মী বাড়িতে কিছু থাক বা না থাক, কোন অতিথি যদি দরজায় আসে একটু ভালো মিষ্টি কথা আর এক গ্লাস জল যদি তার সামনে বাড়িয়ে দিতে পারে, সেটাই তার বিরাট বড় ধর্ম হয়ে যায়। অতিথি দে বা ভাব, এটাই হচ্ছে নিয়ম। আর স্বামীর কল্যাণের জন্য আজকে কালী পুজো করতে হবে। তা তোরা তো যেতে পারবি না, একমাত্র রাধারানী আছে। আমি তো এলাম, বলি অনুমতি দাও গো আমার, এবারে সঙ্গে লয়ে শ্রী রাধিকা। অনুমতি দাও হে আমায়, সঙ্গে লয়ে শ্রী রাধিকায়। অনুমতি দাও গো আমায়, লয়ে আমার শ্রী রাধিকা। অনুমতি দাও হে আমায়, সঙ্গে লয়ে শ্রী রাধিকায়। তবে বনপথে আবার করিব গমন গো, বনপথে করিব গমন। বনপথে করিব গো মন গো, বনপথে করিব গমন। আমায় অনুমতি দাও গো, আমায় অনুমতি দাও গো, আবার কালী পূজা করে আসি, অনুমতি দাও। ওই কালী পূজা করে আসি, অনুমতি দাও গো। অমাবস্যার সাথে অনুমতি দাও, ওই অমাবস্যার সাথে রাধারানীর সঙ্গে নিয়ে অনুমতি দাও। এই রাধারানী সঙ্গেলে, এই রাধারানী সঙ্গেলে, এই রাধারানী সঙ্গেলে, রাধারানী সঙ্গেলে, এই রাধারানী সঙ্গেলে অনুমতি দাও। ও বোমা, বোমা, আজকে কালী পুজো করতে তোমাকে যেতে হবে। আলতা, সিঁদুর, ফুলের মালা, জবা ফুল, রক্তচন্দন সবকিছু নাও। রাধারানী সব কিছু নিলেন। বড়াই মার সঙ্গে যাবে, আর সখীদেরকে বললো তোরা তো যাবি। এই তোমরা কে কে যাবে? এখানে কে কে যাবে? যারা যাবে একটু হাত তুলে দেখা। ঠিক আছে, তাহলে চলো রাধারানীর সঙ্গে নিয়ে কালী পুজো করতে চললেন। আর গাইছে কি? হ্যাঁ, কি গাইছে? অমানিসার অন্ধকারে চলিলেন রায়, অমানিসার অন্ধকারে চলিলেন রায়, অমাবস্যার অন্ধকারে চলিলেন রায়, অমাবস্যার অন্ধকারে চলিলেন রায়। এবারে হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়। দেখো এলো নিধুবনে। আস্তে, নিধুবনের পথে যখন চলেছেন, সখীরা গাইছে কি? রাধা গোবিন্দের গান। রাধে রাধে আরে জপা করো, কৃষ্ণ নামের শিলিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস লিয়া করো। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। ओ राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 राधे
जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे तुमको देगी शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे तुमको दे ही शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे तुमको दे ही शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। अरे मिलेगी तुमको कृष्ण की भक्ति। अरे मिलेंगे तुमको कृष्ण की भक्ति। मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे राधे शरण में जाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे, राधे राधे बोलो सबाई राधे राधे, बोलो राधे 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 अरे राधे 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 बोलो आएंगे बिहारी। 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 आएंगे बिहारी ओ गो आएंगे बिहारी। आएंगे बिहारी बोलो आएंगे बिहारी। आएंगे बिहारी बोलो आएंगे बिहारी। बोलो राधे 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 राधे। अरे राधे राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब लोग जानी। अरे महिमा उनकी सब लोग जाने। अरे महिमा उनके सब जग जानी। महिमा उनके सब लोग जाने। राधे शरण में जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया जय गौर हरिबोल। राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। बोलो राधे 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 ओ राधे 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 ओ राधे 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 राधे। बोलो राधा रानी की जय
সবাই মিলে নিধুবনের উদ্দেশ্যে চললেন। নিধুবনে পৌঁছে গেলেন। এদিকে কুটিলা মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার, যার মেয়ে তার মনে নেই, পাড়া পড়ছে, ঘুম নেই। আমার দাদার কল্যাণের জন্য আমার বৌদি পুজো করবে, আমার মা জানলো না, আমি জানলাম না, আমার আশেপাশে যারা থাকে তা কে জানলো না, আর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো বড়াই মা। ভর সন্ধ্যা বেলা কিসব নানা রকম বলে নিয়ে চলে তো এলো, কি ব্যাপার আমাকে দেখতে হবে। কুটিলা পেছন পেছন চলল। গোপনে কুটিলা চলে ইতি উতি চায়, গোপনে কুটিলা চলে ইতি উতি চায়, গোপনে কুটিলা চলে কি উকি চায়, গোপনে কুটিলা চলে ইতি উতি চায়। মনে ভাবে দেখিয়ে কিবা করে রায়, মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রায়, মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রায়, মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রায়। ভাবে মনে মহনে, ভাবে মনে মনে, ভাবি মনে মনে, ভাবে মনে মনে, ওই কেলে ছোড়ায় আসবে বনে, ভাবে মনে মনে, ওই গেলে ছোনায় আসবে বনে, ভাবে মনে মনে। নিশ্চয়ই কেলে ছোড়া আসবে, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এতে কো ভাবিয়া বনে রহল ছাপা, এতে কো ভাবিয়া বনে রহলো ছাপায়, এত কো ভাবিয়া মনে রহলো ছাপা। ওরে দেখে হেন কাল সেটা আইলো কানা, ওই দেখে হেন কাল সেটা আইলো কানায়, এই দেখে হেন কাল সেটা আইলো কানা, ওই তো না করে এলো। ওই তো না করে এলো। কুটিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাছের আড়াল থেকে। সখীদেরকে নিয়ে রাধারানী যখন গেছেন বড়াই মাকে সঙ্গে নিয়ে, হঠাৎ বনের ভেতর থেকে গোবিন্দ বেরিয়ে এলেন কালী মন্দিরে। ওই তো নাগরে এলো, ওই তো না করে এলো, ওই তো নাগরে এলো, ওই তো না করে এলো। 16 কলা পূর্ণ হলো, ওই তো নাগরে এলো। ওই 16 কলা পূর্ণ হলো, ওই তো না করে এলো। 16 কলা পূর্ণ হলো, ওই তো নাগরে এলো। 16 কলা পূর্ণ এবারে হলো, যোগ ফল মিলে গেল, 16 কলা পূর্ণ হলো, গলি দিয়ে গেল, 16 কলা পূর্ণ হলো, গলি দিয়ে ওই গেল, 16 কলা পূর্ণ হলো, যোগ ফল মিলে গেল, 16 কলা পূর্ণ হলো, ওই ত্রিশূল মিলে গেল, 16 কলা পূর্ণ হলো। ওই তো না করে এলো। বড়াই মা রাধারানীর হাতে ধরে গোবিন্দের বামে এসে দাঁড় করালেন। যেই না দাঁড় করালেন, মধুর 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 মিলন হলো নিধুবনে। আর এটা দেখে কুটিলা থাকতে পারল না। কুটিলার গা জ্বলতে লাগলো, একদম গোটা শরীরটা তার জ্বলছে। বড়াই মা করলো কি, বলে শ্রী রাধারু করে ধরি রসিকা বরায়, গোবিন্দের বামে দিল হাসি হাসি চায়। এবারে দেখে যুগল চায়, শিরাধারে করে ধরে রসিকা বরায়, গোবিন্দের বামে দিল হাসি হাসি তাই, দেখে যুগলটায়। শিরাধারে করে ধরে রসিকা বরায়, গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। রাধারানীকে বলো, কই রে তুই এসে দাঁড়া, আকাশে তো একটা চাঁদ, আর তোরা যখন 2 চাঁদ একসঙ্গে দাঁড়াস কত আলোয় আলোকিত হয় নিধুবা। হরিব শ্রী রাধার করে করে রসিকা বরায়, গোবিন্দের বামে দিল হাসি হাসি চায়, দেখে যুগলটায়। আমার উজ্জ্বলিল ওই রূপের ছটাই, যুগল মাধুরী দেখে সবে জয় গায়।
ত্রিভুবন মাতাই উমারাতির পুজো নিল রূপের ছটায় যুগল মাতুরি দেখি দেখে রায় ত্রিভুবন মাতায়। রাধা গোবিন্দ যুগল হলেন আর কুটিলা সহ্য করতে পারল না, ছুটতে ছুটতে ঘরের দিকে চলল। মা, ও মা, বলে দোহে হেরি কুটিলার এবার সর্বঙ্গ জলে গেল দোহে তুষানলে। দোহেরি কুটিলার সর্বঙ্গ জলে যেন দোহে তোষানলে। আর মনে মনে বড়ায় রে, মনে মনে বড়ায় রে, ওগো মনে মনে বড়ায় রে, মনে বলে বড়ায় রে। এবারে গালি দিয়া বলি হাতে নাতে ধরেছি সকলে। ওই মনে মনে বড়ায় রে, গালি দিয়া বলে হাতে নাতে করেছি সকলে। বলে ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, এই কি হলো তোর মঙ্গল করা। ওলো ওলো বুড়ি ঘাটের মরা, এই কি হলো তোর মঙ্গল করা। বলে হাতে নাতে তুই পড়লি ধরা। হাতের মরা, হাতে নাতে তুই পড়লি ধরা, এই কি হলো তোর মঙ্গল করা। হাতে হাতে তুই পড়লি ধরা। ওলো বুড়ি ঘাটের মরা। তোর একদিকে আমার একদিকে, আমি ছুটতে ছুটতে বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে আমি মাকে দাদাকে নিয়ে এসে দেখাবো যে কেমন কালী পুজো। ছুটতে ছুটতে চললো কুটিলা। এত বলি কুটিলা ঘরে ফিরে যায়, ঘরে ফিরে আবার যদু ভনে রোষ ভরে কহে গিয়া মা, কহে গিয়া ও মা। মা, মা। একদম বাড়িতে গিয়ে কুটিলা জটিলাকে ডাকতে লাগে, এই এদিকে আসলে। বউ কই, বউ কই? বলি কেন? বউ গেছে কালী পুজো করতে। কালী পুজো? আহা দেখলাম নূতন কালী পুজো, দেখলাম নূতন কালী পুজো, এবারে দেখলাম নূতন কালী পুজো। দেখলাম নূতন কালী পুজো, দেখলে দাদার জুড়াবে নয়, দেখলাম নূতন কালীর পুজো। দেখলে দাদার জুড়াবে নয়ন, দেখলাম নূতন কালী পুজো। বলি তার মানে কি দেখলি? কি দেখলাম? দেখলাম মা কালী না বাবা কালী। মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী। এবারে বনে দেখলাম বনমালী, মা কালী না বাবা কালী। ওই বনে দেখলাম বনকাল, মা কালী না বাবা কালী। বনে দেখলাম বনমালী, মা কালী না বাবা কালী। বনে দেখলাম বনমালী, মা কালী না বাবা ওগো কালী। বনে দেখলাম বনমালী, বউ মোদের মুখে দিল চুনার কালী, মা কালী না বাবা কালী। মুখে দিল চুনার কালী, মা কালী না বাবা কালী। মুখে দিলে চুনার এই মা কালী না বাবা কালী, মুখে দিলে চুনার, এই মা কালী না বাবা ওই কালী, মুখের মুখে দিলে চুনার, এই মা কালী না বাবা। আহা মা কালী না বাবা কালী। বাড়ির খুঁটিটা নড়বড়ে হলে মশাই লজ্জা করে না তো? ইনি বিনি কি উল্টো পাল্টা বললো, অমনি বোটাকে ছেড়ে দিলি। বলে কেন কি হয়েছে? আর এইসব কথাবার্তা বলতে বলতে জটিলা তো সবকিছু শুনছিল। হঠাৎ এমন সময় চলে এলো কালী পুজোর মন্দির থেকে কালী মায়ের স্মরণ নিয়ে আয়া, জয় কালী, জয় জয় তারা। জয়। হ্যাঁ, এদিকে হলো কি? আহা, বলি আয়ানো আইলো ধেয়ে মুখে জয় কালী। আমাদেরকে অনেক কিছু ভক্ত জীবনে অনেক কিছু নিয়ম মানতে হয়, অনেক সহ্য করতে হয়। ওই জন্য বলে না যে এই মায়ার সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকার। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা নাহি মুক্তি, ভক্তি তোমার যাই বলি হয়।
উচ্চতর শিরোপরে চাহ যদি উঠিবারে, তাহলে আগে করো মূল আলিঙ্গন। সদাই ত্রিনাদপি হও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, তবে তো শত্রু স্কন্ধে করিবে আরোহ। আর যার কাছে অহংকার, তার কাছে অন্ধকার। এ বিশ্ব জ্ঞানীর ভান্ডার, আত্মতত্ত্ব জ্ঞানহীন হয়ে পাশব জন্ম পেয়ে। মানুষ আর পশুর মধ্যে তো তফাৎ আছে। মানুষ খায়, পশু খায়, মানুষের যোজনায় সারা দেয়, পশু দেয়, কিন্তু মানুষ যেমন করে ধর্ম আচরণ করতে পারে কোনো পশু পক্ষী কিন্তু পারে না। সর্বশ্রেষ্ঠ জন্ম মানব জন্ম, আত্মতত্ত্বহীন হয়ে পাশব জন্ম পেয়ে এই সংসারে বেঁচে থাকা বিড়ম্বনা তা। ওই জন্য ক্ষমা তুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম। হরিবসনে যারা আসে তারা ভক্ত, তাদেরকে সহিষ্ণু হতে হয়, একটু নিয়ম মেনে চলতে হয়। আমার কারণে কারোর যদি কৃষ্ণ ভজনে কষ্ট হয়, দুঃখ হয়, তাহলে আমি তার ভজনে বাধা দিচ্ছি বলে আমার বৈষ্ণব অপরাধ হয়। বৈষ্ণবে তো হয় যদি কারো ক্ষুদ্র অপরাধ, তবে মহা মহা ভজন উঠে পড়ে যায় বাদ। যদি কেউ ঘুমোচ্ছে তার ঘুমটাকে থামিয়ে দাও, উঠিয়ে দাও। যদি কেউ কথা বলছে তার কাছে হাত জোর করে বলো, মা বাবা কথা বলার অনেক সময় পাবে, কিন্তু কীর্তনে বলো না। কারণ এখানে একমাত্র ভক্তি বিরাজ করে। আপনার টাকা আছে, আপনি সব কিনতে পারবেন। উলুবেড়িয়া, বাগনান, কলকাতার বড় বড় শপিং মলে যান, আপনি যা খুশি কিনুন, বাগের দুধ পর্যন্ত কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি ভক্তি কিনতে পারবেন? ভক্তি থাকে ভক্তের কাছে। ওই জন্য খুব সুন্দর মহাপ্রভুর একটা রামানন্দকে প্রশ্ন করেছিলেন যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি, এই জগতে সব থেকে বড় ধনী কে? বলে এই জগতে সেই বড় ধনী রাধা কৃষ্ণ প্রেম যার, সেই বড় ধনী। কীর্তির মধ্যে জীবের কোন বড় কীর্তি না, কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কৌতূহল লভ্যতে, তত্র ললিয়মপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃত লভ্যতে। কোটি জন্মের সুকৃতি ছাড়া ভক্তি প্রাপ্তি হয় না। ভগবানের কাছে কৃপা আছে, দয়া আছে, ভক্তি নেই। ভগবান তার কাছে একটা ঝোলা থাকতে জানতেন, ওই ঝোলা থেকে কাউকে কিছু দিতেন না, ঝোলাটা নিজের কাছে রাখতেন। হঠাৎ একদিন একটা মানুষের সাথে তার দেখা হয়ে গেল, ভগবানকে দর্শন করে চরণে লুটিয়ে পড়লো। কি সুখ, কি আনন্দ প্রভু! আমি অনেকদিন ধরে ভাবছি, অনেক দিন থেকে ভাবছি যে দেখা করব, কিন্তু তোমার আর দেখা পাই না প্রভু। তোমাকে দেখতে পেলাম, আমার মনের কথা বলি। বল কি মনের কথা? মনের কথা হচ্ছে যে আমার ঘর বাড়ি নেই, একটা খুব বড় বাড়ি দিন, যেন আমি খুব ভালোভাবে থাকতে পারি। বলে ঠিক আছে, তুমি একটা বাড়ি দিলাম। বাড়ি হলো। আবার কিছুদিন পরে লোকটা এসে বলছে যে আমাকে কিছু টাকা পয়সা দিন, খাবো কি? শুধু বাড়িতে থাকলে হবে, খেতে হবে না? বলে ঠিক আছে, কিছু টাকা পয়সা আমি তোকে দিয়ে দিলাম, আসবাবপত্র দিয়ে দিলাম। আরো কিছুদিন পরে সেই লোকটা এসে বলছে, ভগবান আমাকে বাড়ি দিলে, টাকা পয়সা দিলে, এবারে একটু খ্যাতি যশ সম্মান দিতে হবে, মানে এক কথায় যেন সবাই আমাকে চিনতে পারে। বলে ঠিক আছে, আমি সেটাও তোকে দিলাম। এখন সেটা নিয়ে মানুষটা চলে যাবার পর অনেক দিন পর ভগবানের কাছে এসে হাত জোর করে বলছে, প্রভু তুমি তো আমাকে সব দিলে, কিন্তু মনে আমার শান্তি নেই কেন? মনে আমার সুখ নেই কেন? কেন শান্তি নেই? এত কিছু আমার আছে, কিন্তু শান্তি নেই। সম্মান আছে, খ্যাতি আছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, কিন্তু মনে যেন কোথাও আমার অশান্তি। আচ্ছা ভগবান, তোমার এই ঝোলার মধ্যে কি আছে? ওটা আমাকে যদি বলে, দাঁড়া, ওটার দিকে তাকাস না, এটা আমি কাউকে দিই না, আর দেবও না। বলে এটা তো বলবে যে ঝোলার মধ্যে কি আছে। বলে এতদিন যা চেয়েছিস আমি তোকে দিয়েছি, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে যত অশান্তি, ঝগড়া, ঝামেলা, কাটাকাটি, মারামারি, টাকা পয়সা, বাড়ি গাড়ি,
খ্যাতি যশ সম্মান তোকে দিলাম, এখানে শান্তি নেই। আর এই ঝোলার মধ্যে আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে অনাবিল আনন্দ, অনাবিল ভক্তি, অনাবিল প্রেম। এটা আমি তাকেই দিই যাকে উপযুক্ত মনে করি। আমাদেরকে ভগবান উপযুক্ত মনে করেছেন বলেই আমাদেরকে প্রেম দান করেছেন, ভক্তি দিয়েছে বলেই আজকে আমরা কীর্তন শ্রবণ করতে আসতে পেরেছি। আর এখানে বসে অন্য কোন রকম আলোচনার মধ্যে যদি মেতে যান তাহলে সব থেকে ক্ষতিটা আপনার হবে। গলায় তুলসীর মালা পড়লে, তিলক সেবা করলে, গুরু দীক্ষা নিলে, নিরামিষ ভোজি হলে, একাদশী করলে আপনি যদি কোনো পাপ করেন সব থেকে বড় পাপী আপনি হবেন। কারণ সাজা বৈষ্ণবের সাজা বেশি, সাজা বৈষ্ণবের সাজা বেশি। আর নিজের ভজন সাধনের কথা অন্য কাউকে বলতে নেই। কোথায় বলতে হয় না? যেখানে একমাত্র মনের মানুষ পাওয়া যায়। আপনার ভজন কথা না কহিও যথাতথা, আর যদি কইতে হয় তাহলে কহিও সেথা। ভজনের ভজনিয়া যেথা, মনের কথা বলিও সেথা। হরি বল। রসিক না হলে রসের সন্ধান পাওয়া যায় না। ওই জন্য বলছে আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসনের শোভা হলো আপনাদের মতো ভক্ত মণ্ডল। এখানে প্রত্যেকের উদ্দেশ্য থাকে। যে ছেলেটা মায়ের দুধ খায় তার লক্ষ্য থাকে খিদে পেলে মায়ের বুকে হাত দেয় কি মুখ দেয়, কারণ সে জানে যে সেখানে তার খাদ্য। শিশুর ইহারি লক্ষ্য মাতৃস্তন পানে। আর যে মাতাল হয় তাকে রাজভোগ দিন, সোনার পালঙ্কে শুতে দিন, এসি গাড়িতে ঘুরিয়ে নিয়ে বেড়ান, আপনাকে যাই আপনি তাকে যত সম্মানই দিন, সন্ধ্যাবেলা হলে তার কিন্তু বোতল ছাড়া চলে না। মাতালের লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজি পুঁজিবারে পতির চরণ। যে পতিব্রতা রমণী সে পতি ছাড়া জানে না, যাতে স্বামীর ভালো হয়, স্বামীর যাতে শান্তি হয়, স্বামীর যাতে ধর্মে অগ্রগতি হয়। আর কুলোটা লক্ষ্য শুধু কৃষি হরে পর পুরুষের মন। বানরের লক্ষ্য ফলের বাগান, শকুনের লক্ষ্য দুর্ভাগারের সন্ধান, নিন্দুকের লক্ষ্য পরনিন্দা গ্লানি, আর শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি। পণ্ডিতের লক্ষ্য জ্ঞান উপার্জন, আর হরিবাসনে যারা আসে তারা ভক্ত, তাদের লক্ষ্য হয় আমার নিতাই গৌরাঙ্গের শ্রীচরণ। হরি বল। ওই জন্য এখানে বসে যথার্থ ফল লাভ করার চেষ্টা করতে হয়। অমাবস্যাতে বাঁশি বাজলো, এখন বাঁশি শুনলো কে না? বড়াইমা শুনলেন, রাধারানী শুনলেন। বড়িমা সোজা চলে এলেন রাধারানীর কাছে। নাতনি, ও নাতনি, কি হয়েছে তোর? সোনারো না তিনি ধনী, এবারে মিলাইব নীলমণি। সোনারো নাতিনি ধনির মিলাইব নীলমণি। এবারে সোনারো না তিনি ধনী মিলাইব নীলমণি। সোনারো নাতিনি ধনির মিলাইব নীলমণি। সোনারো নাতিনি ধনী মিলাইব ও নীলমণি। বলে মিছা কেন ভাবো ঘটাবো অঘটন। এবারে কালী পূজার ছাল করি আমি লই যাব যথা। কালী পূজার ছল করি লয়ে যাব যথা হরি। এবারে মনোবাঞ্ছা করাবো পুরো
হবে কৃষ্ণ দর্শন বলি বিকাশ হবে লীলা শত বিকাশ হবে লীলা শত আমি অমাবস্যায় দেখব যুগল নয়ন আমার হবে আমি অমাবস্যায় দেখব যুগল বিকাশ হবে লীলা শত কুলের কুলবধূকে অনেক কিছু নিয়ম মানতে হয় শাশুড়ির অনুমতি ছাড়া কোথাও যাওয়া নিষিদ্ধ শাশুড়ির অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না কোনো কিছু করতে পারবে না আগে নিয়ম ছিল কিন্তু এখন তো আর বৌমা নয় এখন বোমা যে ফ্যামিলিতে এসে ফাটবে তার চারিদিক ফাটিয়ে দেবে আগে ভাই ভাই ফাটল ধরবে কি বলেন জয় নিতাই মিথ্যা বলছে কি এখন মায়েরা আপনারা একটু চিন্তা করুন যে কলিযুগে আপনাদের সাজ পোশাক কি ঠিকঠাক আছে পতিব্রতা রমণী মাথার মধ্যে সিঁদুর নেবে সদবা স্ত্রীলোকদের কথা বলছি মাথার মধ্যে সিঁদুর থাকবে হাতের মধ্যে শাখা থাকবে সিঁদুর যত জলজল করবে একদম মোটা হবে স্বামী তত দীর্ঘ পরমায়ু লাভ করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা এখন কলিযুগের বোমারা এত সরু করে নেয় ওই জন্য দিনে দিনে স্বামীরা কিন্তু সরু হচ্ছে না আস্তে স্বামীরা ওই কারণে সরু হচ্ছে আবার স্মৃতিটা সাইডে অনেকে করে আর যারা সাইডে করে তাদের স্বামী কত বলবো বাড়িতে শাড়ি নেই ঢলঢল একটা পোশাক ঢোল কম্বল আর যখন বাইরে যাবে তখন চুড়িদার পরে যাবে বিবাহিত নারীর লক্ষণ প্রতিভিন্ন গতি অন্য নাহি নারীগণে ব্রত তীর্থ পূজা হোক প্রতিরচরণে এই নিয়ম কিছু মানতে হয় আমাদের তো গোটাটাই ভুল আচ্ছা এটা বলুন তো ফুচকা ভালো না পনির ভালো আছে ফুচকা ভালো না পনির ভালো কোনটা ভালো উত্তর নেই কেন আপনারা নিশ্চয় বলবেন পনির ভালো তাহলে পনির যদি ভালো হয় তাহলে ফুচকার দোকানে এত ভিড় কেন দুধ ভালো না মদ ভালো হ্যাঁ কিন্তু যে দুধের ব্যবসা করে তার ব্যবসা চলে না আর যে মদের ব্যবসা করে সে অন্ধকারে বিক্রি করুক সেখানে দলে দলে মানুষ খেতে যাবে যে কলিযুগে গীতা ভাগবত রামায়ণ মহাভারত রাস্তার ধারে পড়ে থাকবে লোকে কিনতে চাইবে না আর পায়ের চটি এসি শোরুমে মর্যাদায় বিক্রি হবে যে কলিযুগে সন্তান যাবে তীর্থ করতে কুম্ভ স্নান করতে এই যে দলে দলে মানুষ যাচ্ছে তীর্থে গিয়ে কি লাভ যদি তোমার পরিবারটাকে একটা তীর্থ করে নাও যার বাড়িতে ভক্তি দেবীর বন বৃন্দা দেবীর বন যার বাড়িতে গোমাতার সেবা হয় যার বাড়িতে পিতামাতার সেবা হয় যার বাড়িতে ঠাকুর সেবা হয় যার বাড়িতে কুললক্ষ্মী সবসময় আনন্দে থাকে ঘরের বউ কুলবধূ সুখে থাকে যার বাড়িতে সকাল সন্ধ্যা ভগবানের নাম হয় ভগবানের সেবা হয় উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি হয় তার তীর্থে না গিয়েও কোনো তার তীর্থে গেলেও কি না গেলে কোনো লাভ নেই তার বাড়িটাই একটা তীর্থস্থান হয় আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঠিকঠাক আছে কলিযুগ দেখুন সন্তান জন্ম নেবার পর কি করতে হয় না কানে নাম দিতে হয় অন্নপ্রাশনের সময় প্রসাদ দিতে হয় কি জন্মদিন এখন তো জন্মদিন পালন করে একটা ফ্যাশন হয়ে গেছে জন্মদিনে আমরা কি করি আগে ছিল কি প্রসাদ ভগবানকে দেওয়া নিবেদনের পর সেই প্রসাদ দেওয়া হতো সন্তানের মুখের মধ্যে সেই প্রসাদ দেওয়া হতো কিন্তু এখন কি হচ্ছে এখন কেক আসছে হ্যাঁ কেক আসছে আর কেক যে কি দিয়ে তৈরি হচ্ছে কি জানে কেকের উপরে মোমবাতি দিয়ে তারপর কি হচ্ছে না কেকটাকে মোমবাতিটাকে
ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে, তখন কি বলছি? হ্যাপি। ভাববে বাঁচবে। একটা কথা মনে রাখতে হবে যে কারোর জীবনে প্রদীপ নিভিয়ে দিয়ে তার মঙ্গল করা যায় না। আলো জ্বালো, প্রদীপ প্রজ্বলিত করো। এ তো জন্মদিন বললাম, আর যখন শ্মশান যাত্রীদের সাথে যাই আমরা, শ্মশানে তো বহু মানুষ যায়, কিছু একটা মজা তো আছে। আবার অনেকে শ্মশান যাবার নামে চাকরি অফিস পর্যন্ত ছুটি করে শ্মশান যায়। কেন যায়? এটা ইসলাম ধর্মে নেই, এটা আমাদের ধর্মে। ওরা সাদা পোশাক পরে যায়, মর্যাদা দেয় সেই জায়গাতে, আর আমরা যাওয়ার সময় তবু ভালো যাই, আসার সময় কি ঠিকঠাক আসি শ্মশান থেকে? সবাই তো এক একজন মৃত মানুষের মতো, কাউকে টলিতে করে, কাউকে গাড়িতে করে আনতে হয়। এটা নয়। শ্মশান হচ্ছে আমাদের শেষ দিনের বন্ধু। শ্মশানকে প্রণাম করতে হয় যে হে শ্মশান বন্ধু, মৃত্যুর পর যেন তোমার কোলে আমার ঠাঁই হয়। এগুলো মানতে হয়। এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের যে বাঙালি আমাদের সংস্কৃতিকে ভুলে গেছে। মায়াপুরের মাটিতে এই যে ভাগবত বলে একটা ছেলে কিছুদিন আগে বিরাট ভাইরাল হয়েছিল কথাটা, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলল। আমরা বাঙালি বলতে পারছি না, ওরা বাইরের মানুষ। ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, ফ্রান্স, সারা দুনিয়ার এমন কোন দেশ নেই যে ইস্কনের সঙ্গে যুক্ত নেই। তারা মুখে হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ। আর যাদের ঘরে নিতাই গৌর জন্ম নিল সেই বাঙালি আমরা নিতাই গৌরাঙ্গের জয়ধ্বনি দিতে লজ্জা করি, ভয় করি। এটা আমাদের দুর্বলতা। মুসলিমদের ক্ষেত্রে সেটা হয় না। অন্যান্য ধর্ম যেভাবে সম্মান দেয় ধর্মকে আমরা দিতে পারি না সেটা, তবে এখন অনেকটা এগিয়ে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এখন অনুমতি নিতে হবে শাশুড়ির। হ্যাঁ, রাধারী প্রভুতি মাই তুরি তহি চলে যায়, জটিলা কুটিলা পাশে গেলা, বরিমায়ে দরশিয়া জটিলা হরস হইয়া বসিতে আসন পাতি দিলা। বাহ, ওরে কুটিলে তাড়াতাড়ি, আরে জলধারা দে, উলুধ্বনি কর। এই দেখ বড়াই মা এসেছে, এসো বড়িমা। শোনো শোনো বড়িমা, সৌভাগ্যের সীমানা। শোনো শোনো বড়িমায়, সোহাগের সীমানায়। শোনো শোনো বড়িমা, সোহাগের সীমানা। শোনো শোনো বড়িমায়, সোহাগের সীমানায়। ওমা প্রণতি জানায় চরণে, প্রণতি জানায় ও চরণে মাগো, প্রণতি জানায় ও চরণে মাগো। আজ শুভ দিনে শুভক্ষণে জয় তারা বলে, দেখে আয়ানো আইলো ধে, মুখে জয় কালী জয় তারা বলে। এবারে তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া, ওই তাহারে দেখিয়া কুটিলা রসিয়া, তাহারে দেখিয়া কুটিলা রুষিয়া, তাহারে দেখিয়া কুটিলা রসিয়া। বল মুখ পানিছে, বলি কোথা ছিলে মাতার ছেলে, বলি কোথা ছিলে এতক্ষণ, কথা ছিলে এতক্ষণ, কোথায় ছেলে এত? এদিকে কাণ্ড ঘটলো। বাহ, এখানকার শ্রোতা দেখছেন খুব ভালো কীর্তন শুনছে। এই কীর্তন পদাবলী কীর্তন, তো এই কীর্তনের রস বুঝতে হবে। ঘাট মোটসাবে দেখছি, বলি কোথায় ছিলি এতক্ষণ, কোথায় ছিলি এতক্ষণ, এদিকে কাণ্ড ঘটলো বিলক্ষণ, কোথায় ছিলি এতক্ষণ, কাণ্ড হলো বিলক্ষণ। কোথায় ছিলি এতক্ষণ, কাণ্ড বিলক্ষণ। কোথায় ছিলি এতক্ষণ। এবারে দেখলে তোর জুড়াবে নয়ন, কোথায় ছিলি এতক্ষণ, দেখলে তোর জুড়াবে নয়ন, কোথায় ছিলি এতক্ষণ। আস্তে বলে, এই কি হয়েছে বলতো, কি হয়েছে?
যা বলবি দেখ অমনি করে বলবি না। কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, তোর হিয়ালিটা চেপে চল, কি বলবি খুলে বল, হিয়ালিটা চেপে চল, আমার রাগে গান তল, ওই হিয়ালিটা চেপে চল, ওই হিয়ালিটা চেপে চল, হিয়ালিটা চেপে চল, ওই হিয়ালিটা চেপে চল। কি বলবি খুলে বলে খুলে বল, বলবো না আর কিছু বলবো না। কি হয়েছে বলে কেন? দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, তোমার ঘরের বইয়ের নষ্টামিটা, তোমার ঘরের বইয়ের নষ্টমিতা, দাদা দেখে এসো দু নয়নে, দেখে এসো দু নয়নে, দাদা দেখে এসো দু নয়নে, ওই দেখে এসো দু নয়নে, দেখে এসো দু নয়নে। আর বইয়ের দোষ কি? তোমার জন্য তো বইয়ের তোমার তোমার দোষ। সোহাগে আদরে পদ পূজা করে, ওই সোহাগে আদরে পদ পূজা করে, মাথায় তুলেছ যারে, ওই সোহাগে আদরে পদ পূজা করে, মাথায় তুলেছ যারে, সোহাগে আদরে পূজা করে তুলেছ যারে, সোহাগে আদরে পদ পূজা করে, মাথায় তুলেছ যারে। এবারে তখন শোনি যত তারি দোষে বলিয়াছি বারে বারে, ওই তখন শোনি যত তারে দোষ বলিয়াছ বারে বারে, তখন দোষ দিয়েছ, দোষ দিয়েছ, সবাই মিলে দোষ দিয়েছ, সবাই মিলে আমায় দোষ দিয়েছ, সবাই মিলে দোষ দিয়েছ। সবাই মিলে দোষ দিয়েছ, এবারে যতই তাকে মাথায় তুলেছ, সবাই মিলে দোষ দিয়েছ, যতই তাকে মাথায় তুলেছ, এবারে ততই তার মাথা ওই খেয়েছ। যতই তারে মাথা তুলেছ, যতই তার মাথা খেয়েছ, ওই যতই তারে মাথা তুলেছ, যতই তার মাথা খেয়েছ, সবাই মিলে দোষ দিয়েছ, সবাই মিলে দোষ দিয়েছ। ওরা দোষ। দোষ তো তোমার। আচ্ছা, বউকে ভালোবাসে না এমন পুরুষ মানুষ আছে? যারা প্রকৃত পুরুষ তারা বউকে ভালোবাসে। আর তুমি তুমি একটু বেশি ভালোবাসো, তুমি একটু বেশি ভালোবাসো। আর বইয়ের কীর্তিকলাপ তো তুমি জানো না দাদা। ও যখন যমুনাতে জল আনতে যায়, লজ্জা ঘৃণারি দেখো নিষেধ, লজ্জাহীনাই দেখো নিষেধ, লজ্জাহীনাই দেখো নিষেধ, যমুনাতে জলিয়া না, লজ্জাহীনাই দেখো নিষেধন, যমুনাতে জল আনা। ওই তো রূপের ডালি বধূ দাদা তোমায় করেছে কানা, ওই তো রূপের ডালি বধূ দাদা তোমায় করেছে কানা, বশ করেছে, বশ করেছে, তোমায় বশ করেছে, বশ করেছে, গুম করেছে, বশ করেছে। গুম করেছে, বশ করেছে, এবারে সোহাগ জাল বিছায়েছে, গুম করেছে, বশ করেছে। ওই সোহাগ জাল বিছায়েছে, সোহাগিনী ধরা পড়েছে, সোহাগ জাল বিছায়েছে, সোহাগিনী ধরা পড়েছে, সোহাগ জাল বিছায়েছে, সোহাগিনী ধরা পড়েছে, গুম করেছে, বশ করেছে, গুম করেছে, বশ করেছে। আয়া বলে পরিষ্কার করে খুলে বল কি হয়েছে? আজ কালী পুজো করবে বলিয়া, 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 সব গেল নিধুবনে, আজ কালী পুজো করবে বলিয়া, সব গেল নিধুবনে। আমার বউ কালী পুজো করতে গেছে। জয় মা, জয় মা, জয় তারা। জয়। আরে এটাই তো আমি চাই, আমার বউ আজকে কালী পুজো করতে। বলে শোন শোন, তুমি চলো ডালে ডালে, আর সে চলে পাতায় পাতায়। তুমি তো বউকে একটা ভাবো, কিন্তু তোমার বউ তো তেমন নয়। আজ কালী পুজো করবে বলিয়া, আজ কালী পুজো করবে ওহো বলিয়া, আজ কালী পুজো করবে বলিয়া, আজ কালী পুজো করবে দেখো বলিয়া, সবই গেল নিধুবনে। আজ কালী পুজো করবে বলিয়া, সব গেল নিধুবনে। এবারে নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকায়ে ছিল গোপনে, নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকায়ে ছিল গোবনে, নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকায়ে ছিল গোবনে। আবার পুজিতে কালী, পুজতে কালী, পুজিতে কালী, পুজতে ও কালী, বনে গেল পুজিতে কালী, বনে গেল পুজতে কালী, বনে দেখি বনমালী, বনে গেল পুজিতে কালী, বনে দেখি বন, ও মনের মুখে দিল চুন কালী, তোর বইয়ের মুখে দিল চুন কালি, ওই বনে দেখি বনমালী, তোর বইয়ের মুখে দিল চুন কালি, বনে দেখি বনমালী, বনে দেখি বনমালী। আয়ান ঘটছে উঠল, হাতের মধ্যে ছিল লাঠি, বটে এত ক্ষমতা
চললাম। কুটিলে আমার পেছন পেছন চল। জয় তারা, জয় তারা। জয় তারা বলতে বলতে আয়ান ছুটতে ছুটতে গেলে সঙ্গে কুটিলা। কিন্তু মনে রাখবেন, কৃষ্ণ ভক্তকে যেমন চালাক হতে হয়, কৃষ্ণ ভক্তের ভজনে বাধা যত বেশি, তাকে রসিক হতে হয় বেশি। বিনা বিপ্রলম্বে সম্ভোগেন পুষ্টিমগ্নতে, বিচ্ছেদ ছাড়া যেমন মিলনে সুখ নেই, সেই রকম ভক্তের জীবনে দুঃখ কষ্ট ছাড়া কৃষ্ণ প্রেমে আনন্দ নেই। ওই যে বলে না, যে করে আমার আশ কি তার করি সর্বনাশ। কিন্তু তবু যদি সে না ছাড়ে আমার পাশ, আমি তখন হই তার দাসের দাস। এটা হচ্ছে নিয়ম। আর আমাদের এই সাধারণ মানুষের চলার পথে অনেক বাধা, অনেক বাধা। স্বামী ভক্ত হলে স্ত্রী বাধা, স্ত্রী ভক্ত হলে স্বামী বাধা, স্বামী স্ত্রী দুজনে ভক্ত, ছেলে হবে বাধা, গোটা পরিবার ভক্ত। আশেপাশের লোক কত ক্রিটিসাইজ করবে, কিন্তু ওরা জানে না অযোগ্য জনে যোগ্য মর্যাদা দিতে পারে না। সোনার হার আপনি টাকা পয়সা থাকলে কিনতে পারবেন, কিন্তু তুলসীর মালা পরে নিরামিষ খেয়ে নিজের জীবনের ব্রত সংকল্পকে পূর্ণতা দেওয়া, লজ্জা ত্যাগ করে রাস্তাঘাটে যাওয়া, এটা সবার সৌভাগ্য হয় না। কজন মালা পড়েছেন এখানে তুলসীর? আছে? একটু হাত তুলে দেখাতে হবে। বাহ! তুলসীর মালা কেন পড়বে? অন্তকালে চ মামে বস্বরণ উতবা কালীবরম ইয়াহ প্রয়াতসমৎ ভাব জাতিনস্ত সংশয়। মৃত্যুর পূর্বে কৃষ্ণ শরণ নিয়ে প্রাণ ত্যাগ করলে পরের জন্মে তার কৃষ্ণ শরণ প্রাপ্তি হয়। যেমন অজামি মৃত্যুর আগে তার ছেলের নাম বলে ডেকেছিল নারায়ণ, এই বলে তার মৃত্যু হলো। মৃত্যুর পর তার আত্মা বৈকুণ্ঠ প্রাপ্ত হলো। কেন না? ভগবানের নাম মৃত্যুকালে যদি কেউ স্মরণ করে, তবে পরের জন্ম যদি হয়, তবে কোনো ভক্ত মায়ের গর্ভে ভক্ত হয়ে জন্ম পাওয়া যায়। ওই জন্য গলায় তুলসীর মালা, এখানে শিখা রাখতে হয়। ভক্তদের থাকে, বৈষ্ণবের থাকে। শিখা কেন? শিখার একটাই কারণ, দেখবেন যেখানে মোবাইলের টাওয়ার না থাকে সেখানে নেটওয়ার্ক পাওয়া যায়। যেমন আমার এখানে ডিস্টার্ব হচ্ছে, আমার ভোডাফোন, একটা জিও একটা ভোডা। হ্যাঁ, তো জিওটা ঠিকঠাক ধরছে, ভোডাটা ঠিক মতো পাচ্ছে না। কেন? একটু টাওয়ারের ডিস্টার্ব আছে, ধারে পাশে নেই। আমার উদ্দেশ্য এটাই যে তোমার মনটা যদি একটা মোবাইল হয়, তাহলে তোমার যদি এখানে টাওয়ারটা ঠিকঠাক থাকে না, তাহলে তোমার এখানে কানেকশনটাও কিন্তু ঠিকঠাক হয়ে যায়। সব সময় তুমি নেটওয়ার্ক পাবে, আর এখানে যদি টাওয়ার না থাকে তুমি নেটওয়ার্ক পাবে না। যেমন টিভিতে অ্যান্টেনা উঁচুতে তোলা হয়, অ্যান্টেনা উঁচু, রেডিওতে এরিয়াল তোলা হয়, তাতে কি হয় না, টিভিতে ছবি ভালো আসে, রেডিওতে সাউন্ড ভালো আসে। আমাদের এই মনটা যদি একটা টিভি হয়, তাহলে এখানে যদি বৈষ্ণবের শিখা না থাকে, অ্যান্টেনা না থাকে, তবে মনের টিভিতেও কিন্তু রাধা গোবিন্দের ছবি দেখা যায় না। হরি বল। এই যে জপের মালা নিয়ে 108টা তুলসীর কাঠ জপ করা, অন্যদিক কোনো দিকে লক্ষ্য থাকবে না তোমার। 108টা তুলসীর কাঠ, রাসলীলার 108 জন গোপী, আর মাঝের গীতগুলো শ্রীকৃষ্ণ। 108 বার নাম একবার করলে 1 ফেরা, 4 ফেরায় 1 গ্রন্থি, আর 16 গ্রন্থিতে 1 লক্ষ নাম জপ হয়। অন্য কোনো দিকে তোমার খেয়াল যাবেই না যদি যথার্থ জপ করতে পারো। কো মানে কাম, তিন মানে দমন করা, অন্তর্বাস বহির্বাস। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি তখনই স্বরূপকে জয় করতে পারবে যখন তোমার খাওয়াটা ঠিক থাকবে। মানুষ কখনোই মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো মানুষের খাদ্য হতে পারে না, কারণ যে সমস্ত প্রাণীরা মাংস খায়, মাংসাশী প্রাণী, তাদের জন্মের পর তারা চোখ বন্ধ অবস্থায় জন্ম নেয়। লক্ষ্য করবেন তাদের পাচনতন্ত্র যেভাবে তৈরি সেটা মাছ মাংসের জন্য উপযুক্ত, কিন্তু মানুষের যেটা সেটা নয়। আর মানুষ জন্মের পর চোখ খুলে জন্ম নেয়। বাঘের সিংহের মতো মানুষের হাতে নখ নেই, তীক্ষ্ণ ধারালো দাঁত নেই,
ভগবান ওদেরকে ওই জন্য তৈরি করেছে। আর মানুষকে এত সুন্দর প্রকৃতির মধ্যে দুধ দিয়েছেন, গাছে ফল দিয়েছেন, নদীতে জল দিয়েছে, যে খাবার খেলে তোমার স্মরণ মনন চিন্তন, তোমার সহিষ্ণুতা, তোমার ধর্ম জ্ঞান, তোমার আত্ম উপলব্ধি যথার্থ থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শাকসবজি ভালোবাসি না, ম্যাক্সিমাম মানুষ পশু হত্যা করে, পাপ করে, নিজের লালসা পূর্ণ করে। একাদশী সবাই করেন? কারা করেন? আমি এখানে এগুলো কেন জিজ্ঞাসা করছি, তোমাদেরকে যাচাই করার জন্য নয় বাবা। এই হরিবাসনে যদি একজনও দুটো বাহু তুলে বলতে পারেন যে হ্যাঁ দাদা আমি একাদশী করি, গর্বে আমার মনটা ভরে যাবে। তোমার কতলা বাড়ি, তুমি কোন জাতের, তুমি কেমন দেখতে, এটা আমি দেখব না। আমি দেখব তুমি আমার পথে কতটা আসতে পেরেছ, আধ্যাত্মিক উন্নতিতে তুমি কতটা অগ্রসীল হতে পেরেছ। 12 মাসে 24টা একাদশী, শয়ন উত্থান, পাশ মরা, তার মধ্যে ভীমিছড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট। আর তবু যদি না পারিস তাহলে ভগার খালি ডুবে মরিস। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, পাগলার 14 মানে শিব চতুর্দশী, পাগলির 8 দুর্গার অষ্টমী, শিব চতুর্দশী বৈষ্ণবের ব্রত করেছেন, দুর্গার অষ্টমী, এটা করতে হবে। এই নিয়ে কালকার মাঝখানে 2 ছেলের 2 দিন, এটা যেন ভুল না হয়। কি কি? রাম নবমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আর তাও যদি না পারিস তাহলে মা গঙ্গা, ভগীরথের আনা যে মা গঙ্গা, ভগার খালি ডুবে মরিস। মা গঙ্গাতে একবার পুণ্য স্নানও করো। আমরা স্নান করতেও শিখিনি। মা গঙ্গার জলে স্নান করি কি করি? আমি যেখানে যাই দেখি ম্যাক্সিমাম জায়গাতে যেখানে গঙ্গা আছে বা মানুষ যখন গঙ্গা স্নানে যায়, যারা জানে না নিয়ম, হড়বড় করে নেমে যায়। এটা নিয়ম নয়। আগে প্রণাম করো, অনুমতি নাও, জলটা মাথায় ঠেকাও। গঙ্গার প্রণাম কি, মন্ত্র কি? সদ্য পাপ সংঘ্রান্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা, গঙ্গোত্রী পরমাগতি। এটা হচ্ছে নিয়ম। ভগার খালি ডুবে মরিস, গঙ্গাতে একবার স্নান করিস। পৃথিবীর সর্বত্র একাদশীতে পঞ্চশস্য বর্জিত। এমনকি একাদশীর দিনে যদি কেউ গ্রহণ করে অন্ন, তাহলে গো হত্যা, ব্রহ্ম হত্যা সম পাপে সে লিপ্ত হয়। যেমন যথার্থ একাদশী ব্রত যদি কেউ পালন করে, তাহলে অশ্বমের যজ্ঞের যে ফল, গোমের যজ্ঞের যে ফল, 10,000 যজ্ঞের ফল আপনি একটি যথার্থ একাদশী ব্রত করলে তার থেকে অনেক কোটি কোটি গুণ ফল আপনি প্রাপ্ত হতে পারবেন। কিন্তু যথার্থ একাদশী করতে হবে। একাদশীর আগের দিনে আপনি চলে গেলেন বাজার, থলি করে, থলি নিয়ে কি নেই, সব রকম ফল, বাদাম, কাজু বাদাম, রাধে রাধে, ছানা, পনির, অভাব কোথায়? এটা একাদশী নয়। একাদশী কাকে বলে? একাদশটা ইন্দ্রিয়কে কৃষ্ণময় করা। একাদশীর দিনে তোমার চোখ অন্য কোনো কিছু দেখবে না। কি দেখবেন? একবার তো গোবিন্দ বিগ্রহ ব্যতীত শুনবে, দেখবে না। কান কৃষ্ণ কথা ছাড়া শুনবে না। নাসিকা গোবিন্দের চন্দনের গন্ধ, অঙ্গ গ্রন্থ ব্যতীত গ্রহণ করবে না। জিহ্বা চরণ তুলসী স্বাদ ব্যতীত নেবে না। আর ত্বক ভক্ত অঙ্গ ব্যতীত, গোবিন্দের অঙ্গ ব্যতীত, চরণ ব্যতীত স্পর্শ করবে না। বাক, পানি, পাদ, পায়, উপস্থ, এই 10টি ইন্দ্রিয়কে যদি তুমি কৃষ্ণময় করতে পারো, তাহলে একাদশী যথার্থ ব্রতের ফল তুমি প্রাপ্ত হতে পারবে। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে একাদশী তো অন্ন পাওয়া যায়। অন্ন মানে মহাপ্রসাদ। অন্য ক্ষেত্র কোন জায়গা? মাইনা বলো। অন্য ক্ষেত্র কোন জায়গা? পুরী ধাম। এই পুরী ধামে জগন্নাথ মহাপ্রভু অন্ন সেবা করেন। এটা মহাপ্রসাদ। শরীর অবিদ্যা জাল, জিতেন্দ্রিয় তাহে কাল, জিতে ফেলে বিষম বিপাকে, তার মধ্যে জিহ্বায়তি লোহময় সুদূরমতি, তারা জেতা বড় দুষ্কর সংসারে।
কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় স্বর্ণ প্রসাদ কইল দান সেই অন্নামৃত পাও প্রেমী রাধা কৃষ্ণের গুণগাও সবে মিলে বলো চৈতন্য নিতাই। মহাপ্রসাদ যেমন ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, ভোগ দিয়ে দুর্ভোগ কাটে। ফল দান করলে কর্মফল ভালো হয়, অন্ন দান করলে অন্নের অভাব পড়ে না, বস্ত্র দান করলে বস্ত্র, যেমন দ্রৌপদী দিয়েছিল, এক সাধুকে বস্ত্র দিয়েছিল, উলঙ্গ জলে দাঁড়িয়েছিল দ্রৌপদী, তাকে সম্মান রক্ষা করতে তাকে বস্ত্রের অর্ধেকটা ছিঁড়ে তার হাতে দিয়েছিলেন। শিশুপালের সঙ্গে যুদ্ধ করতে করতে গোবিন্দের আঙুল থেকে রক্ত ঝরছে, তখন দ্রৌপদী নিজের কাপড়টাকে ছিঁড়ে গোবিন্দের আঙুলে বেঁধে দিয়েছিলেন। গোবিন্দ প্রতিজ্ঞা করলেন যে যে যথমান প্রবর্তন্তে স্তাং সदैव ভজাম্যহম মম বর্তানুবর্তন্ত মনুষ্য পার্থ সত্যস্য, যে আমাকে দেয় আমি তাকে দিই, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আমি ভক্ত বৎসল। ওরে বল, তুই আমায় দিলে আমি তোকে দেব। তাই সেদিন তার পাশে কেউ ছুটে আসেনি তাকে রক্ষা করতে, সমস্ত নারী সমাজকে লজ্জার হাত থেকে রক্ষা করতে। আসলে ভগবানের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস নেই, যেটা দ্রৌপদীরও ছিল না। তাই তো একটা হাতে নিজের ক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস, একটা হাতে বসনটাকে ধরে আরেকটা হাত তুলেছে গোবিন্দকে ডাকছে। কিন্তু শুধু যখন বাঁধলো না, যখন দুটো হাত তুলেছে, সে যখন গোবিন্দকে ডাকলো, অমনি গোবিন্দ তাকে এত বস্ত্র দিলেন যে দুঃশাসন টেনে শেষ করতে পারলো না। আমি যেটা বলতে চাইছি তোমাদের কাছে, যে জগন্নাথ ধামে জগন্নাথ মহাপ্রভু অন্ন সেবা করে। অন্ন এটা মহাপ্রসাদ। পরপর 14-15টা হাঁড়ি থাকে, ওপরের হাঁড়িটা আগে পাক হয়, নিচেটা শেষে হয়। কি বাবা, 100 জন, 80 জন, 90 জন, 60 জন, যতই মানুষ যাক এক হাঁড়ি প্রসাদে সবার পেট ভরে যায়। কেন শেষ হয় না? এটাই প্রসাদের মাহাত্ম্য। প্রসাদ মানে কৃপা করে পাওয়া। যেমন আজকে এখানে মহাপ্রসাদ পেলাম, এটাই তো কৃপা। কিন্তু একাদশীতেও যদি কেউ মহাপ্রসাদ পায়, পুরী ধামে তার পাপ নাই। তার একটাই কারণ, একাদশীর দিনে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছে পুরী ধামে অন্ন গ্রহণ করতে, মানে প্রসাদ পেতে। কিন্তু দুর্ভাগ্য তার যে অন্ন ফুরিয়ে গেছে। এখন যেমন জগন্নাথ মন্দিরের প্রভাব প্রসাদ, আগে তো সেটা ছিল না। আগে এতটা প্রসাদ পরিমাণ হতো না, প্রসাদ ফুরিয়ে গেছে। হতাশ হলো ব্রহ্মা, আমি জগন্নাথের কৃপা থেকে বঞ্চিত হলাম। দেখছে কি, একটা কুকুর একটা মাটির পাত্রতে করে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছে। ওরে ভাগ্যবান কুকুর, তুই ভাগ্যবান, আমি ভাগ্যহত। তুই আজকে জগন্নাথের কৃপা পেলি আর আমি বঞ্চিত হলাম। কুকুর বলে ঘৃণা করলো না, কুকুরের সাথে একসাথে অন্ন প্রসাদ গ্রহণ করলো। আর এটা দেখে একাদশী হাসলেন, এটা দেখে একাদশী হাসলেন, তাকে কটূক্তি ব্যঙ্গোক্তি করলেন ব্রহ্মাকে। তোমার লজ্জা করে না? তোমার এত জ্ঞান বুদ্ধি বিচার যে সর্বত্র একাদশীতে অন্ন নিষিদ্ধ, আর তুমি একাদশীর দিনে অন্ন পেলে? অন্ন বল মহাপ্রসাদ। কিন্তু গোবিন্দকে নিবেদন করার পর সে তো মহাপ্রসাদ হয়ে যায়। আপনি বাজার থেকে চাল নিয়ে এলেন, ডাল নিয়ে এলেন, সবজি নিয়ে এলেন, আমান্য করে আপনি রন্ধন করলেন, তুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগালেন। এখন ভোগ লাগানোর পরে কি সেটা চাল থাকে না মহাপ্রসাদ হয়ে যায়? কি বলেন? মহাপ্রসাদ। তা একাদশী বলছে এটা অন্ন। তখন স্বয়ং জগন্নাথ ঘোষণা করলেন যে জগন্নাথের মহাপ্রসাদ অন্ন নয়। রান্না হবার আগে অন্ন থাকে, কিন্তু যখন নিবেদন হয়ে যায়, জগন্নাথ যখন দৃষ্টি দিয়ে গ্রহণ করেন, সেটা মহাপ্রসাদ হয়ে যায়। আমি ঘোষণা করলাম যে একাদশীর দিনেও যদি জগন্নাথ ধামে কেউ থাকে, আর সে যদি একাদশীর দিনে জগন্নাথের মহাপ্রসাদ পায়, তবে তার কোনো পাপ নাই, কোনো পাপ নাই। ওহে ভগবান
কৃপা লাভ হবে। তো যাই হোক, আয়ান জটিলা কুটিলা এরা সবাই মিলে ছুটতে ছুটতে চললো। আর এমন সময় হলো কি, ওই বনের পথে এক সখী ছিল দাঁড়াইয়া, সবার সংবাদ দিল আয়ানে দেখিয়া, রাধে রাধে রাধে। কি হলো? বলে তোর শাশুড়ি, তোর স্বামী, তোর ননদ ছুটতে ছুটতে আসছে। এখন কি হবে রাধে? এই গোবিন্দের সঙ্গে যদি তোকে দেখতে পাই তবে তোর সর্বনাশ। রাধারানী গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন। আহা ননদিনী আসে হেথা, আমার কি হবে ননদিনী আসে হেথায়, কি হবে উপায়? ননদিনী আসে হেথা, কি হবে উপায়? বলে প্রাণনাথ রক্ষা করো, আমি ধরি তব পায়। প্রাণনাথ রক্ষা করো, আমি ধরি তব পাই। বাঁচাও আমায়, বাঁচাও আমায়, ওগো ধরি তব পায়। বাঁচাও আমায়, ধরি তব পায়। বাঁচাও আমায়, ওগো বিপদ বারণ হে শ্যামরায়। ধরি তব পায়, বাঁচাও আমায়। ওই বিপদ বারণ হে শ্যামরায়, ধরি তব পায়। বাঁচাও আমায়। বলে প্রাণনাথ রক্ষা করো, ধরি তব পায়। চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি কালী হব। বলি ও গোরাধে মোর পদে দাঁড়াও। ললিতা বিশাখা এদেরকে সঙ্গে নিয়ে তুমি পুজো করতে বসো। আমি এই যে কতগুলো ধূপকাঠি জেলে আনো। এবারে যারা আলতা সিঁদুর নিয়ে এসছো তারা সামনে নিয়ে এসো। দাও পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। ওই এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। রাধে আমার দিকে তাকাও। এই দেখো আমি কোন মূর্তি ধারণ করলাম। গোবিন্দ ছিলেন দ্বিভুজধারী, হলেন চতুর্ভুজধারী মা কালী। এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। অনুধ্বনি এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। রাধে তুমি ছাড়ো ভাই না, ছাড়ো ভয় না, এখনই আমি ধরব রূপান্তর। ওই রাধে ছাড়ো ভয় না, এখনই আমি ধরব রূপান্তর। এবার পুষ্পাঞ্জলি দাও পদের উপর। এখনই আমি ধরব রূপান্তর। পুষ্পাঞ্জলি দাও পদের উপর। এখনই আমি ধরব রূপান্তর। পুষ্পাঞ্জলি দাও পদের উপর। ওই অগনাথে ছাড়ো ভয় না। সবাই বসো মা, সবাই বসে পড়ো, ধৈর্য ধরে বসো। স্বামীর কল্যাণ চাইলে অনেক মায়ের মনে অশান্তি, স্বামী ভালো নেই, সন্তান ভালো নেই, সব হবে, শুধু ভক্তি চাই। এরপরে তো ভজন গাইবো, সবাই নৃত্য করবে, রাতে বসো। রাধারানী করজোর করে মা কালীর স্তব স্তুতি করতে লাগবে। কুটিলা আয়ান একদম মন্দিরের বাইরে থমকে দাঁড়াবে। একই মা কালী সম্মুখে দাঁড়িয়ে উলুধ্বনি
রাধারানী পুজো করতে লাগলো। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসৎকারঃ সনাতনীকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা ত্রিগাস্থিতা अर्धमत्ता सुदा नित्या जानुसच्चा विशेषतः तमेवा स्वात्मं स्वामित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पालयते देवी तमक्षन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपा तं स्मृतिरूपा च पालने तथा संहितरूपान्ते जगतोस्म जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृति संचहरवस्व गुणार्थ विभाविनी कारात्रि महारात्रि मोहनस्तिश्च दारुणा त्वं श्री तमेश्वरी त्वं हि त्वं बुद्ध लक्ष्मण लज्जा पुष्टि तथा तुष्टि ओम शांति एक शांति देव च हरिणी शूलिनी घोड़ा गरुणी चक्रणी तथा शंखिनी चापिनी बाण भूषणी परिधायुधा शम्य शम्य तरा शेष शम्य वस्तु सुंदरी तमेव परमेश्वरी परमा तमेव परमेश्वरी उलुध्वनि এবারে কালী পুজো আয়ান জটিলা কুটিলা বাইরে থেকে দর্শন আয়ান ছুটে এলে মায়ের চরণে লুটিয়ে পড়লে ওম সবারুহা মহাভীমা ভক্তকেশী মা কালিকা ঘোরদংষ্টা চতুর্বাহু মুন্ডমালা বিভূষিতা ছিন্নমণ্ডলধরা দেবী সর্ববিঘ্ন বিনাশিনী নমস্তে শঙ্করী দেবী नमाविष्ट प्रदायिनी काली काली महाकाली काली की पापहारिणी धर्मार्थमक्षदे देवी नारायणी नमस्तुते धर्मार्थमक्षदे देवी नारायणी नमस्तुते धर्मार्थमक्षदे देवी नारायणी नमोस्तुते। আমি এবারে এগুলোতে একটু মন্তব্য করছি, যার যেটা সে সেটা নিয়ে যাবে। মন্তব্য করা হলো আয়ান জটিলা কুটিলার প্রসাদ নেবার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারল না। যারা সিঁদুর আনেননি অনেকে তো চলে গেল, যারা আছেন এখান থেকে সিঁদুর নেবেন, সিঁদুর দেবে তো না, সিঁদুর দিতে হয়, সিঁদুর দিলে বাড়ে বই কমে না, ওই জন্য সিঁদুর দান করতে হয়। আয়ান জটিলা প্রসাদ নিয়ে মায়ের চরণে আত্মহুতি দিয়ে মায়ের চরণে শরণাগত হয়ে সেখান থেকে ফিরে গেল। আর যাবার সাথে সাথে স্বামীর বামী রাধারানী গোবিন্দ আমার কালী মূর্তি থেকে আবার নিজ মূর্তি পরিবর্তন করলেন এবং যুগল হয়ে দাঁড়ালেন। যেই না যুগল হয়েছে সখীরা সবাই গাইতে লাগলো, কি গাইতে লাগলো? আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা চরণে শরণ দিলা ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা চরণে শরণ দিলা ধন্য ত্রিভুবন ধাম। এবার তো মিলন, দাঁড়ান দাঁড়ান, নৃত্য করতে হবে তো। আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন
চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে গিরিধারী, কৃষ্ণ যে ভক্ত বিহারী, কৃষ্ণ যে গিরিধারী, কৃষ্ণ যে ভক্ত বিহারী। তোমার চরণে শরণ করি ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ